ছোটবেলার হারিয়ে যাওয়া নারকেলের আইসক্রিমটা এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো যেমন সহজ, খেতেও ভীষণ ভালো হয়। বানানোর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন পড়বে না, মাত্র 2-3টি উপকরণ দিয়ে খুব সহজেই বানানো যায়। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা মিক্সির জার নিয়েছি। মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ নারকেলের টুকরো। নারকেলের কালো অংশটা পরিষ্কার করে নিতে হবে, মানে কেটে বাদ দিয়ে দিতে হবে। তারপরে একটু দানা দানা করে নারকেল কোড়াটা রেডি করতে হবে। এখানে আমি নারকেল কোড়াটা একটু দানা দানা করে রেডি করছি, যাতে আইসক্রিমটা খাওয়ার সময় নারকেলের টুকরোগুলো মুখের মধ্যে পড়ে, এতে খেতে ভালো লাগবে। আর আমি দিয়ে দিলাম 100 গ্রাম চিনি, 50 গ্রাম গুঁড়ো দুধ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ, এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি প্রায় 300 ml মতন দুধ। এখানে আমি গরম করা দুধ দিচ্ছি, মানে দুধটাকে ভালো করে গরম করে নিয়েছিলাম, তারপরে ঠান্ডা করে নিয়েছিলাম। কাঁচা দুধ কিন্তু দিচ্ছি না। এবার সমস্ত কিছু খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে, মানে মিক্সিটাকে 10-15 সেকেন্ডের মতন একটু চালিয়ে নিতে হবে। খুব ভালো করে সমস্ত কিছু মেশানো হয়ে গেছে। আপনারা দেখুন, নারকেলের টুকরোগুলো ঠিক এরকম একটু দানা দানা করে রেখেছি, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার মিশ্রণটাকে একটা গ্লাসের মধ্যে নিয়ে নিতে হবে। আর তারপরে এরকম একটা আইসক্রিমের মোল্ড নিয়েছি। আইসক্রিম মোল্ডের মধ্যে এইভাবে মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে দিতে হবে। আর যদি আইসক্রিমের মোল্ডটা বাড়িতে না থাকে, তাহলে আপনারা ছোট স্টিলের গ্লাসেও আইসক্রিমটা বানিয়ে নিতে পারেন। আর না হলে ইউজ অ্যান্ড থ্রো কফি কাপের মধ্যেও আইসক্রিমটা রেডি করে নিতে পারেন। এবার একটা অ্যালুমিনিয়াম ফয়েল নিয়েছি, আর খুব ভালো করে এইভাবে কভার করে নিতে হবে। এইভাবে যদি অ্যালুমিনিয়াম ফয়েল ভালো করে কভার করে নেওয়া যায়, তাহলে যখন আইসক্রিমের স্টিকটা দেওয়া হবে, খুব সুন্দরভাবে আইসক্রিমের মধ্যে আটকে যাবে। এবার অ্যালুমিনিয়াম ফয়েলে এইভাবে অল্প অল্প করে একটু কাট করে নিতে হবে ছুরি বা কাঁচির সাহায্যে। আর এইভাবে একটা করে স্টিক দিয়ে দিতে হবে। 10 থেকে 12 ঘন্টার মতন ডিপ ফ্রিজে রেখে দিতে হবে, এতে আইসক্রিমটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এখন আমি আপনাদের 12 ঘন্টা পরে দেখাচ্ছি। এবার প্রথমে অ্যালুমিনিয়াম ফয়েলটা ভালো করে খুলে নিতে হবে। আপনারা দেখুন, আইসক্রিমটা খুব সুন্দরভাবে জমাট বেঁধে গেছে। এবার একটা আইসক্রিম তুলেও দেখে নিতে হবে ঠিকঠাকভাবে রেডি হয়েছে কিনা। আইসক্রিমটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার প্রত্যেকটা আইসক্রিমকে এইভাবে ডিমোল্ড করে নিতে হবে। এইভাবে একবার নারকেলের আইসক্রিমের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো যেমন সহজ, খেতেও ভীষণ ভালো হয়। আর এই আইসক্রিমের রেসিপিটা ভালো লেগে থাকলে, আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।